হাই ফ্রেন্ডস, আমি কেয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি, তবে একটু খারাপই আছি। আজকে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আমার চ্যানেলের কথা। তো আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম করেও কেন মনিটাইজ করতে পারিনি সেটাই তোমাদের আজকে বলবো। তাই বলবো, তোমরা যারা নতুন আর ভিডিওটা যারা দেখছো, প্লিজ তারা স্কিপ করে যেও না, তাহলে আমি যেটা বলবো সেই ভুলটা হয়তো বুঝতে পারবে না। আমার মতনই হয়তো তোমরাও আবার ফের ভুল করবে। আর আমি চাই না যে আমি যে ভুলের শাস্তি পাচ্ছি, আমার নিজের কারণে যে ভুল হয়েছে সেই ভুলটা তোমাদের হোক, আমি চাই না। কেননা এটাও আমার একটা পরিবার, তাই বলছি। তো চলো দেখো, আমার হচ্ছে 1.5 বছরের এই চ্যানেল, কেয়া প্রবাস সংসার ব্লগ। তো আমি মোটামুটি 6 থেকে 6.5 মাসের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম করে ফেলেছি। তোমরা তো জানো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে আর মনিটাইজের জন্য, আর 1000 সাবস্ক্রাইবার। তো দেখতেই পাচ্ছ সেটা আমি কিন্তু করে ফেলেছি অলরেডি। তো এরপর কি হলো, ভুলটা তাহলে আমার কোথায়? ভুলটা আমার হচ্ছে এটাই যে আমি এরপরেও কেন মনিটাইজ করতে পারিনি। তো আমিও ভীষণ খুশি ছিলাম যে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রত্যেক দিন দেখতাম আমার কেমন করে ওয়াচ টাইম বাড়ছে। আমি ভীষণ আনন্দের মধ্যে ছিলাম। আর যখন দেখলাম 4000 ঘন্টা হতে আর কিছু সময় বাকি, তো আমি ভীষণ আনন্দের মধ্যে ছিলাম। ওই যে বলে না, আকাশের চাঁদ ধরার মতো, তো সেই রকম ব্যাপার আর কি। তো আমারও ভীষণ আনন্দ ছিল, আমি আনন্দে ছিলাম। তোমরা সবাই কম বেশি আনন্দে থাকো। তোমরা তো সবাই নিজেরাও জানো যে আর খুলেছো কেউ কিছু কারণের জন্যে। আমরা তো দেখো এখানে চ্যানেলটা যে খুলেছি কিছু এখান থেকে আর্নিং করার জন্যই, আর কিছু পাবার আশায়। সত্যি কথা বলতে কিছু পাবার আশায় আমিও তাই জন্যই খুলেছিলাম, কিছু পাবার আশায় অনেক কষ্ট করে ভিডিও করেছি। আর হচ্ছে আমি কিন্তু একজন গ্রামের বউ, আর একজন গ্রামের বউ হয়ে ভিডিও করাটা, তোমরা যারা গ্রামের বউ তারা তো জানোই যে কতটা কষ্টকর। অনেকে অনেক কথা বলে, আমাকেও বলেছে আমার ভিডিও বানায় বাড়ির বউটা, ওই বউটা বাড়ির ভিডিও বানায়, খুব খারাপ। তো আমি কোনো কথা শুনিনি, তারপরেও কিন্তু আমি বানিয়ে গেছি। তো আমি এখানে বেশি ফানি ভিডিও দিই। তারপরে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেল, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল। তারপরে আমার মনে হলো যে যে যা খুশি বলুক, আমি আমার এতদিনের পরিশ্রমের ফল এবার পেতে চলেছি। আমিও হয়তো গুগল অ্যাডসেন্স পাবো, আমার চ্যানেলও মনিটাইজেশন হয়ে গেছে, আমিও হয়তো এখান থেকে ইনকাম করতে পারবো সবার মতো। কম বেশি যেটাই হোক না কেন, ভীষণ আনন্দে ছিলাম। আমার পুরো পরিবারও ভীষণ আনন্দের মধ্যে ছিল। এরপর যেটা হলো সেটা হচ্ছে আমার একটা ভাই এই চ্যানেলটা খুলে দিয়েছিল। তো সেই ভাইকে আমি ফোন করলাম যে ভাই একবার আসবে, আমার চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার লাগে সেটা পেরিয়ে গেছে, হয়ে গেছে, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। সেই ভাইও খুব খুশি, বললো বৌদি আমি যেতে পারবো না আজ, আমি কালকে অবশ্যই যাব। তো এটা একটা খুব ভালো খবর দিলে। তো আমার তো ভীষণ আনন্দ হয়েছে পুরো পরিবারের কাছে। আমি বলছি আমার বাড়িতেও সবাই খুশি। আর ভিডিও আমি যখন প্রথম শুরু করেছিলাম, কি ভিডিও দেবো, কি করে বানাবো, আমি এগুলো কিচ্ছু জানতাম না। আমি ফোনের সম্বন্ধে অনেক কিছুই জানি না, এখনও অনেক কিছুই হয়তো জানি না। তারপরে আমার হাজব্যান্ড আর কি, ও বলছিল যে দেখি তোমার ইয়েটা। তারপর অনেক খুঁজে, আর সেই ভাইও এলো তারপরের দিন। তারপরে ভাই এসে বলছে, এসে যখন দেখলো, তোমরা জানো শর্টসের নিচে থাকে একদিকে ভিউজ কত হয়েছে আর একদিকে ওয়াচ টাইম। তো আমার ভিউজটা ঠিক আছে, ওয়াচ টাইমও 4000 ঘন্টা পেরিয়ে গেছে, সবই ঠিক আছে। তারপর নিচে যে আর অপশানটা থাকে সেখানে গিয়ে দেখলো আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, আমি করতে পারিনি।
আমাকে বলছে বৌদি তোমার তো ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। আমি তো কিছু বুঝতেই পারছি না, আমার যেন মাথায় মনে হচ্ছে যেন সে আকাশ ভেঙে পড়েছে। এত আনন্দের মাঝে যেন মনে হচ্ছে যেন প্রচুর বড় একটা আমার আঘাত। দুদিন ধরে প্রচুর আনন্দ করছি। তোমরা তাই বলছি আমার মতো এরকম ভুল কেউ করো না। সেখানে গিয়ে দেখছি আর এখানে যে আর অপশানটা আছে সেখানে আমার এই 800 থেকে 850 মতন এই ওয়াচ টাইম হয়েছে। তো শর্টসের যে ওয়াচ টাইম 4000, সেটা কিন্তু বেকার। হ্যাঁ, সেটা বেকার, সেটা কোনো কাজেই লাগে না। আর ভিউজ সেটাও কোনো কাজে লাগে না। আমাদের চ্যানেল মনিটাইজেশন করতে গেলে আমাদের আর্ন অপশানটায় যে মানে ইয়েটা দেখায় ওয়াচ টাইম, সেটাই কিন্তু আমাদের ধরবে ইউটিউব, তাহলেই আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে। তো 1000 সাবস্ক্রাইবারটা লাগে, সেটা ঠিকই আমি পেরিয়ে গেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমার চ্যানেলটা গিয়ে দেখবে, সেটা পেরিয়ে গেছি। কিন্তু আমি আর ওইটা করতে পারলাম, তারপর খুব মনটা খারাপ হয়ে গেছিলো। তবে বুঝতে পারলাম যে আমার নিজের ভুলের কারণের জন্যই এখানে কি করতে হবে, বড় ভিডিও তোমাদের দিতে হবে। বড় ভিডিও শর্টসে তুমি যদি করতে চাও 3 মাসের মধ্যে 3 মিলিয়ন ভিউজ ওয়াচ টাইম করতে হবে, আর 3 মিলিয়ন ভিউজ আনতে হবে। না, 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ আনতে হবে, তাহলেই হবে। তো আমরা তো আর এত বড় ধরো পরিবার নয় যে 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ আনতে পারবো। তাই আমারটাও হয়নি, 10 মিলিয়ন আমি আনতে পারিনি, সত্যি কথা। সেই জন্যই আমার হয়নি মনিটাইজেশন। তাই এবার চেষ্টা করব। আমার নিজের ভুল থেকে একটা বড় শিক্ষা হলো। তোমরাও যারা নতুন চ্যানেল খুলেছো, নতুন করে ভিডিও দিচ্ছ, চাইছো যে আমার চ্যানেলও উপরে উঠুক, গ্রো করুক, আমিও কোনো দিন একটা ওখান থেকে আর্নিং করতে পারবো, সবার আশা থাকে, ঠিক আমার মতনই তোমাদেরও আশা আছে, আমি জানি। তোমরা এগিয়ে যাও, ঠিক একদিন সফলতা পাবে। আমিও তোমাদের সবার পাশে থাকবো, তোমরাও সবাই আমার পাশে থেকো, যেন আমি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি। আমি এরপর থেকে একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো এটুকুই বলার ছিল আমার। তোমরা সবাই খুব ভালো থেকো। আমিও নতুন করে আবার পথ চলাটা শুরু করলাম। তো আমার এই ভুলের নিজের কারণের জন্যে হয়নি, তাই আমার মতন করে তোমরা কেউ ভুল করো না, এটুকুই বলার ছিল আমার।